এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, উত্তর বাংলাদেশে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল, সেটি এই মুহূর্তে সরাসরি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে অবস্থান করছে। সেই সঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে মৌসুমী অক্ষরেখার সঙ্গে আরও একটি অক্ষরেখা অবস্থান করছে, অর্থাৎ জোড়া অক্ষরেখা রয়েছে দক্ষিণবঙ্গের ওপরে, যে কারণে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবং পরবর্তীতে উত্তরবঙ্গে আবার ভারী অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করা হলো, কমলা সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি আপডেট আসছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কতদিন পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গে কবে থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, এবং পাশাপাশি কোন কোন জেলার জন্য এই সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম কমেন্টে জানিয়ে দেবেন। তার সঙ্গে আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে সমস্ত আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 29শে জুলাই স্পেশাল বুলেটিন 16 প্রকাশিত করা হয়েছে। দেখে নেব কি বলা হচ্ছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাত বাড়বে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দেখে নেব কি ঘূর্ণাবর্ত রয়েছে। তো উত্তর বাংলাদেশ এবং তার সংলগ্ন স্থানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল। সেই ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে সরাসরি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছে। পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে একটি অক্ষরেখা অবস্থান করছে, যেটি দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। তার সঙ্গে মৌসুমী অক্ষরেখাও রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত, অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে জোড়া নিম্নচাপ অক্ষরেখা এই মুহূর্তে অবস্থান করছে। তার পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে ঘূর্ণাবর্ত রয়েছে। তার পাশাপাশি আরও বলা হচ্ছে, এই ঘূর্ণাবর্ত আর জোড়া নিম্নচাপ অক্ষরেখার জন্যই পশ্চিমবঙ্গের সব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। এবং তার মধ্যে বলা হচ্ছে আগামী 2 দিন অর্থাৎ পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং পরবর্তী সময়ে উত্তরবঙ্গে মৌসুমী বায়ু ফ্লো বাড়বে, অর্থাৎ মৌসুমী বায়ু সক্রিয় হয়ে যাবে, যে কারণে পরবর্তী 4 দিনে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। তার মধ্যে 2 তারিখ থেকে 4 তারিখ অর্থাৎ 2রা জুলাই থেকে 4ঠা জুলাইয়ের মধ্যে, এই তারিখের মধ্যে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা দেখে নেব কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতে বুধবার সকাল 8:30টার মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, 2 মেদিনীপুর জেলাতে বুধবার সকালের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি, তার সঙ্গে দমকা বাতাস থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বুধবার সকাল 8:30টার মধ্যে ভারী বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝড় থাকবে। উত্তর দিনাজপুরেও হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। বুধবার সকালের দিকে বৃষ্টিপাত আরও বাড়বে। বুধবার সকালে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং সেই বৃষ্টিপাত ধীরে ধীরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি হয়ে মধ্যবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করবে। এবং পাশাপাশি বাংলাদেশের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে বুধবার সকালের দিকে। এবং বুধবার সকাল থেকে সে ভারী বৃষ্টিপাত বাকি স্থানগুলিতে ছড়িয়ে পড়বে। বুধবার সারাদিন মান বৃষ্টিপাত থাকবে। দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। তো 30শে জুলাই অর্থাৎ বুধবার দিন দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টিপাত থাকবে। ভোরের দিকে ওই উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকলেও দুপুরের পর থেকে মধ্যবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে বুধবার দুপুরের পর থেকে একদম সন্ধে বিকেল পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝড় বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বুধবার দুপুরের পর থেকে একদম বিকেল সন্ধে পর্যন্ত এই হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি দমকা ঝড় বৃষ্টিপাত থাকবে। তো আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে ভারী সতর্কবার্তা দেওয়া হয়েছে।
সব জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে। প্রথমে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে, তারপর সেই ভারী বৃষ্টিপাত মধ্যবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করবে। পাশাপাশি পরবর্তী সময়ে উত্তরবঙ্গের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। মালদা, তার পাশাপাশি কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতেও বুধবার দুপুরের পর থেকে একদম সন্ধে রাত পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আছে। এবং এই বৃষ্টিপাত একদম পরবর্তী দিন অর্থাৎ 31শে জুলাই বৃহস্পতিবার সকাল পর্যন্ত থাকবে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে, পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। এবং বৃহস্পতিবার দুপুরের দিকে আবারও এক ফলক বৃষ্টিপাত থাকবে, এক ঝলকের বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, পাশাপাশি বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ, নদিয়া এবং মধ্যবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে হুগলি জেলাতেও বৃহস্পতিবার দুপুরের পর থেকে ওই বিকেল সন্ধ্যের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে দুপুরের পর থেকে একদম সন্ধ্যে রাতের মধ্যে দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে 31শে জুলাই বৃহস্পতিবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে। এবং তারপর থেকে অর্থাৎ 31 তারিখের পর থেকে পয়লা থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে থাকবে। পয়লা থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হতে থাকবে। তো 31শে জুলাই বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত থাকবে। শুক্রবার দিন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে, একদমই পরিষ্কার আবহাওয়া শুরু হয়ে যাবে। কিন্তু শুক্রবার থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাত বাড়বে, যার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার শুক্রবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে। শনিবার, রবিবার, সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। এবং তার পাশাপাশি উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে শনিবার, রবিবার, সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো 30শে জুলাই অর্থাৎ বুধবার দিন ভোর রাত থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই ডিভিশনেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। এবং সব থেকে বেশি বৃষ্টিপাত থাকবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এই উপকূল ধরেই ভারী ঝড় বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকবে। পাশাপাশি খুলনা, তার সঙ্গে বরিশাল এই সমস্ত স্থানগুলিতেও বেশ ভারী বৃষ্টিপাত থাকছে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মধ্যে নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, হলদিবাড়ি, ঝড়খালি, গোসাবা, কুমিরমারি, জয়নগর, মাজিলপুর, কুলপি, ডায়মন্ড হারবার, কেওতলা, বিষ্ণুপুর, বারুইপুর, নিউ টাউন, কলকাতা, হিঙ্গলগঞ্জ, টাকি, ক্যানিং, বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরুখড়া, বনগাঁ, চাকদহ, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি একদমই চাকদহ, রানাঘাট পর্যন্ত, নদিয়া পর্যন্ত বেশ ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে বুধবার ভোরাতে। পাশাপাশি এদিকে হাওড়ার মধ্যে উলুবেড়িয়া, তার সঙ্গে বাগনান, কোলাঘাট, তমলুক, মহিষাদল, ভগবানপুর, বাজকুল, হলদিয়া, খাজুরি, কন্টাই, মন্দারমণি, দীঘা রয়েছে, বেতাগাঁও, মোহনপুর, বেলদা, তার সঙ্গে কাশিয়ারি, খড়গপুর, মেদিনীপুর পশ্চিমের জেলাগুলিতেও ওই উপকূলবর্তী স্থানগুলিতেও, উড়িষ্যা লাগোয়া স্থানগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে বুধবার ভোরাতে। তার মধ্যে পূর্ব মেদিনীপুরে বেশ ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণবঙ্গের বাকি স্থানগুলিতেও মেঘাচ্ছন্ন পরিবেশ, ঝিরিঝিরি হালকা বৃষ্টিপাত থাকবে বুধবার ভোরাতে। বাংলাদেশের উপকূলে আর আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ আর মধ্যবঙ্গে মেঘলা আকাশ, তার সঙ্গে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকবে এবং ভারী অতি ভারী বৃষ্টিপাত বুধবার ভোর থেকে বুধবার সকাল, বুধবার সারাদিন মান বৃষ্টিপাত থাকছে। বুধবার সকালের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে একদম দেখতে পাচ্ছেন টানা ভারী বৃষ্টিপাত থাকছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে নদিয়া এই উপকূলবর্তী জেলাগুলিতে বুধবার ভোররাত থেকে সকাল এবং সকালের পরেও টানা ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি দমকা ঝড় বাতাস থাকছে। পাশাপাশি খুলনা, বরিশাল, তার সঙ্গে ঢাকা বিভাগের দিকেও, বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত থাকছে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলা অর্থাৎ মুর্শিদাবাদ, তার সঙ্গে থাকছে নদিয়া, এদিকে বীরভূম, পাশাপাশি মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরে একটু দমকা বাতাস থাকবে। তার পাশাপাশি মেঘলা আকাশ হয়ে থাকছে। এদিকে বাংলাদেশের রংপুর বিভাগ, তার সঙ্গে রাজশাহী বিভাগ, খুলনা বিভাগের দিকেও দমকা ঝড় বাতাস থাকছে। তার পাশে মেঘলা আকাশ তো থাকছে। এদিকে বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম ডিভিশনের দিকেও দমকা বাতাসটা থাকছে। তো দমকা ঝড় বাতাস গোটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, তার সঙ্গে বাংলাদেশ জুড়েই থাকছে। বাংলাদেশের দিকেও বেশ ভালো ঝড় বাতাস থাকবে, তার সঙ্গে মেঘলা আকাশ, হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত এবং উপকূলবর্তী স্থানগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। এবং ভারী অতি ভারী বৃষ্টিপাত আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন একদমই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকছে। বুধবার দুপুরের পর থেকে এই বৃষ্টিপাত গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ছড়িয়ে পড়ছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পাশাপাশি নদিয়া রয়েছে, মুর্শিদাবাদ, বীরভূম অর্থাৎ ওপরের জেলাগুলিতেও ছড়াচ্ছে বৃষ্টিপাত বুধবার দুপুরের পর থেকে। তার পাশাপাশি মালদা, দক্ষিণ দিনাজপুরের দিকেও বৃষ্টিপাত ছড়াচ্ছে। বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই ডিভিশনগুলিতে অর্থাৎ উত্তর বাংলাদেশের দিকেও ছড়াচ্ছে। তার সঙ্গে ঢাকা বিভাগ, পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনে গোটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ
সব জায়গাতে বুধবার দুপুরের পর থেকে বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে এবং ভোররাত থেকেই ভারী বৃষ্টিপাত থাকছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী স্থান, পাশাপাশি বাংলাদেশের উপকূলবর্তী স্থানগুলিতে দুপুরের পর থেকে বৃষ্টিপাত আরও ছড়াবে, আরও বাড়বে এবং এই বৃষ্টিপাত দুপুর থেকে বিকেল এবং বিকেলের পর সন্ধে পর্যন্ত থাকবে। সন্ধে রাত পর্যন্ত মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে এবং হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকবে। তো আগামী 24 ঘন্টায় টানা ভারী বৃষ্টিপাত থাকছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। সন্ধে পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, সন্ধ্যের পর সেই বৃষ্টিপাতটা ছাড়বে এবং বুধবার গভীর রাত্রের পর আবারও বৃহস্পতিবার ভোররাত থেকে ভারী বৃষ্টিপাত থাকছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এদিকে বাঁকুড়া রয়েছে, নদিয়া, সমস্ত জেলাতে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত আবারও পরবর্তী 24 ঘন্টায় বৃহস্পতিবার মানে 31শে জুলাই ভোর রাত থেকে আবারও শুরু হয়ে যাচ্ছে। পাশাপাশি খুলনা, বরিশাল, তার সঙ্গে চট্টগ্রাম এই ডিভিশনের দিকেও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। কারণ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে জোড়া নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, তার পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে, যে কারণে দেখতে পাচ্ছেন বুধবারের পাশাপাশি বৃহস্পতিবার ভোররাতের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। বৃহস্পতিবার সকালের দিকেও ভারী বৃষ্টিপাতটা ছড়াবে। এদিকে নদিয়াতে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তর 24 পরগনার দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশনের দিকেও বেশ ভারী বৃষ্টিপাত থাকবে। বৃহস্পতিবার দুপুরের পর থেকেও বৃষ্টিপাত থাকছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, এদিকে দক্ষিণ বাংলাদেশ। বৃহস্পতিবারে সরাসরি একটি নিম্নচাপ তৈরি হয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে, লো প্রেশার তৈরি হচ্ছে ঠিক দেখতে পাচ্ছেন মধ্যবঙ্গের ওপরে, যে কারণে বৃহস্পতিবার দুপুর থেকে একদম সন্ধ্যে রাত পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। 1 আগস্ট থেকে ধীরে ধীরে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, সেই মতো আমরা দেখতে পাচ্ছি 1 আগস্টের পর থেকে উত্তরবঙ্গে মালদা, তার সঙ্গে দেখে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, পাশাপাশি বাংলাদেশের রংপুর, তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই যে দেখতে পাচ্ছেন উত্তর ভাগে পয়কে ভারী বৃষ্টিপাত থাকছে। দক্ষিণবঙ্গে হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, তবে 1 থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা কমে যাচ্ছে, দক্ষিণ বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত কমবে, কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। 2 আগস্টের দিকে উত্তরবঙ্গ জুড়ে, উত্তর বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত থাকছে, কারণ ওই ঘূর্ণাবর্তটি উত্তরবঙ্গের দিকে শিফট হয়ে যাচ্ছে, যার ফলে 2 আগস্টের পাশাপাশি 3 আগস্ট, 4 আগস্ট এই সময় দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ অর্থাৎ শনিবার, রবিবার, সোমবার এই সময় দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে একদমই লাল বর্ণ ধারণ করছে, যার ফলে আগস্ট মাসের প্রথম দিকে উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে, অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তবে তার আগে আগামী 48 ঘন্টা পর্যন্ত 31শে জুলাই পর্যন্ত গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।